खाने का दुकान किधर है? नीचे नहीं একবার এটা ডিটেইলিং গুলো দেখুন। পাথর দিয়ে তৈরি, লাল পাথর দিয়ে তৈরি। বন্ধুরা, রাজস্থানের মরুভূমির বুকে অবস্থিত জয়পুর এক ঐতিহাসিক শহর, যা তার রাজকীয় ঐতিহ্য, নীলবর্ণ ঘরবাড়ি ও বিশাল কেল্লার জন্য সুপরিচিত। 1459 সালে রাও রাজা এই শহরের প্রতিষ্ঠান করেন এবং তার নামেই শহরের নামকরণ হয় যোধপুর। যোধপুরকে ব্লু সিটি বলা হয় কারণ এখানকার পুরো শহর জুড়ে অসংখ্য নীল রঙিন বাড়ি দেখতে পাওয়া যায়। একদিকে যেমন দেখতে ভালো লাগে, অন্যদিকে মরুভূমির তাপ থেকেও ঘর ঠান্ডা রাখাও এটি একটি ঐতিহ্যবাহী কৌশল। শহরের প্রধান আকর্ষণ হলো মেহরানগড় ফোর্ট, যা পাহাড়ের উপর দাঁড়িয়ে শহরের উপর রাজকীয় নজর রাখে। এছাড়াও আছে জসওয়ান্তারা, ক্লক টাওয়ার ও নানা জায়গা যা পর্যটকদের জন্য এক আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। তো আপনাকে যোধপুরে আসতে হলে যোধপুর রেলওয়ে স্টেশনে আসতে হবে, যেখানে পুরো ভারতবর্ষ থেকে নানা ট্রেন এসে উপস্থিত হয়। যোধপুরে আপনি খুব সুন্দর হোস্টেল পেয়ে যাবেন। আমি ছিলাম যোধপুর হোস্টেলে, যেটার ভাড়া 500 টাকা। এছাড়াও যোধপুর ঘোরার জন্য আপনি অটো পেয়ে যাবেন, যেটা করে আপনি পুরো যোধপুর ঘুরতে পারবেন। তো চলুন শুরু করা যাক এই যোধপুর শহরে ভ্রমণ কাহিনী। ওকে, তো নমস্কার বন্ধুরা, এক নতুন দিনে নতুন ব্লগে আমি এখন চলে এসেছি যোধপুর স্টেশন। একবার দেখুন, জাস্ট এই ট্রেনে ঢুকেছি, এখনও ট্রেন থামিনি। ট্রেন থামছে, আমি নেমে গেছি। যোধপুর স্টেশন চলে এসেছি। আমি এসেছি 20496 যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেস। এটা আসে পুনে থেকে যোধপুর। আমি এসেছি হলো আবু রোড থেকে যোধপুর। মাউন্ট আবু থেকে বাসে করে চলে এসেছি। আবু রোড 40 টাকা নিয়েছে, 1 ঘন্টা লাগে সেখান থেকে যোধপুর। এটার জার্নি টাইম ছিল আমার মোটামুটি হলো ধরে নিন 4.5-5 ঘন্টা মতন আমার জার্নি টাইম ছিল। টাইম হলো 3:30 বাজে। স্টেশন থেকে বেরোতে এখানে প্রচুর অটো টোটো প্রচুর পেয়ে যাবেন এখান থেকেই। এখান থেকে আমার হোস্টেল হলো অ্যারাউন্ড 2 কিলোমিটারের কাছাকাছি আছে। मेरा नाम मोहम्मद शाकिर। आपका ये ऑटो से लेके जाएंगे ना? जी बिल्कुल एकदम। এখান থেকে যেতে অ্যারাউন্ড 150 টাকা এখানকার রেট, 150 নেবে। तो चलो যাওয়া যাক। जोधपुर में बहुत गर्म है, इतना गर्मी? माउंट आबू में तो ठंडा है, बारिश वहाँ पे बहुत, मतलब उदयपुर में भी ठंडा है। यहाँ पे बारिश नहीं होना, पिछले एक हफ्ते से कोई बारिश नहीं है यहाँ पे। मतलब जयपुर और जयपुर में भी अच्छा वेदर है, जोधपुर कितना गर्म है ये। पत्थर वाला ऐसा भैया देखो, 2 स्टोन है यहाँ पे। जो ये व्हाइट वाला देखो सामने, हाँ वो व्हाइट स्टोन कहलाता है। जो उमैद भवन में वो भी उसी में इस टाइम पत्थर लगा हुआ है, व्हाइट स्टोन अच्छा बोला जाता है। हाँ। और रेड स्टोन, यहाँ पे रेड स्टोन ये वाला है जो रेड कलर में बना हुआ है। अच्छा। ऑटोमेटिकली नॉट इज अ पेंटिंग फॉर दिस कलर, only natural color. So different of the Jodhpur, two different quality the stone. This is one white stone, one is red stone. Two different qualities. अच्छा इंग्लिश बोल रहे थे तो बढ़िया। My about 25 years of business my own, also tourist there. About the tour of the very nice, very nice। একবার দেখুন বেরিয়ে গেছি, প্রচুর অটো। রাজস্থান का कश्मीर है माउंट आबू। যা যা চাও আমার আগের ব্লগ দেখে নাও মাউন্ট আবুর। এবং বেরিয়ে গেছি, বেশ গরম, কিছুক্ষণে হোস্টেল ঢুকবো। बहुत भीड़ है यहाँ पे। ये मेन पॉइंट है सर जोधपुर का, यहाँ पे अच्छा बिजी एरिया है। हाँ ये बिजी एरिया, सोच के स्टेशन मार्केट एरिया है। ये स्ट्रीट मार्केट आ जाएगा यहाँ से, और स्ट्रीट मार्केट में सबसे पहले आपको जनता स्वीट है, सामने रेस्टोरेंट है। ये सब स्ट्रीट मार्केट आएगा? ये पूरा स्ट्रीट मार्केट आ गया है। अच्छा, এবার মার্কেট দেখুন, এখানে অসাধারণ। এখানে হোটেল, हाँ प्रिया, ये सामने जनता रेस्टोरेंट। ओके, समोसा वगैरह सब मिलता है यहाँ पे। स्ट्रीट मार्केट है। अब ये जैसे ये डाउन होगा वहीं पे क्लॉक टावर स्टार्ट होगा। अच्छा, পুরো এটা মার্কেট এরিয়া একবার দেখুন। এটা এখানকার সবচেয়ে বিজি মার্কেট এরিয়া। इधर ये बंदेज का पूरा आइटम मिलता है। हाँ, बहुत समोसा जोधपुर का सबसे फेमस है, वर्ल्ड फेमस साई समोसा दुकान है। ये वर्ल्ड फेमस है जोधपुर में? ये जोधपुर में। अच्छा, ये कॉर्नर है, मखाने लगे। ओके ओके, খুব সুন্দর। এখানে দেখুন এটা फेमस। कितना लाइन है, ये भीड़ है उसका? बाप रे बाप। এসে গেছে একদম ক্লক টাওয়ারের সামনে। দেখুন এটা 18 সেঞ্চুরিতে এই ক্লক টাওয়ার বানানো হয়। খুব সুন্দর হেরিটেজ যোধপুরের।
খুব সুন্দর স্ট্রাকচার, এটা ওয়ান অফ দ্য ফেমাস টুরিস্ট স্পট जोधपुर অবশ্যই। यहाँ पे आप ऊपर भी जा सकते हैं, क्लॉक टावर के ऊपर ना। हाँ, और ये सामने जोधपुर का टिकट मिलता है यहाँ पे? टिकट 25 रुपीज टिकट है। अच्छा, 25 रुपए और ये टिकट। फोर्ट का व्यू देखिए, यहाँ से सबसे बेस्ट व्यू ऑफ द फोर्ट दिस कॉर्नर। আচ্ছা, একবার দেখুন টান টান ফোর্ট দেখা যাচ্ছে। চলে এসেছে আমার হোস্টেল, মানে যেটা হোস্টেল, একবার দেখুন এটাকে আপনার দেখাচ্ছি। बहुत बढ़िया, थैंक यू জাকির ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাই বাই, চলো চলো হোস্টেলে যাবে। তো চলে এসেছি রুমে, একবার আপনাদের হোস্টেলটা দেখাই। এটা হলো জোস্টেল যোধপুর ক্লক টাওয়ার, মানে একদম ক্লক টাওয়ারের পাশেই। জোস্টেল দুখানা আছে যোধপুরে, একটা হলো এখান থেকে কিছুটা দূরে, আর একটা হলো ক্লক টাওয়ার। এটা একদম ক্লক টাওয়ারের কাছাকাছি, একদম প্রাইম লোকেশন এটা। একবার দেখুন 10 বেড, 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, এটা 8 বেডের আছে, আর একটা 10 বেডের আছে। আমি 8 বেডেরটা করেছিলাম। এটার প্রাইস হলো 443। এবং জোস্টেল খুব ফেমাস পুরো ইন্ডিয়াতে, এবং খুব ভালো ব্রাঞ্চ আছে অনেক জায়গাতে। এবং জোস্টেলে আমি বলবো যদি ট্রাভেল করতে চান, অনেক জায়গায় জোস্টেল আছে, জোস্টেল আপনি বুক করতে পারেন। এটা বাথরুম বেশ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। তো এখন আমি দাঁড়িয়ে আছি আমার জোস্টেলের, মানে আমার হোস্টেলের রুফটপে। একবার দেখুন এখানে কি সুন্দর চেয়ার লাগানো। এবং আমি যদি একটা জিনিস বলি, মানে একদম আমার বিশ্বাস হচ্ছে না, এত সুন্দর ভিউ। একবার দেখুন, অসাধারণ ভিউ আমার হোস্টেলের রুফটপে বসে। ম্যান ফোর্টে এরকম সুন্দর ভিউ, মেহরানগড় ফোর্ট অসাধারণ। চলে এসেছি আমার সেকেন্ড ডেস্টিনেশন, মানে পরের ডেস্টিনেশনে। আমার পেছনে যেটা আছে এটা হলো তোরজি কি ঝালরা বাবরি। একবার দেখুন, এটা পুরো ওয়েদার চেঞ্জ হয়ে গেছে। দেখুন কিছুক্ষণ আগে কত সুন্দর বিল্ডিং এখানে, আর এখন পুরো একদম বৃষ্টি নামছে, কালো মেঘ হয়ে গেছে। তো চলো এটা আপনাদের দেখাই, খুব সুন্দর। এবং এটা হলো স্টেপ ওয়েল বলে এটা। চলুন এটার ব্যাপারে আপনাদের ডেসক্রাইব করি। তোরজিকা ঝালরা বাউরি যোধপুর শহরের একটি ঐতিহাসিক সিঁড়ি বাঁধানো কূপ, যা 18 শতকে রানী তোরজি দেবীর দর্শনে নির্মিত হয়। এটি রাজস্থানী স্থাপত্য শৈলীর এক অনন্য উদাহরণ, যেখানে সুন্দর খোদাই, বহুস্তর সিঁড়ি এবং প্রাচীন জল সংরক্ষণের কৌশল দেখা যায়। আজ এটি এক জনপ্রিয় পর্যটন কেন্দ্র ও যোধপুর শহরের ঐতিহাসিক গুরুত্বপূর্ণ অংশ। তো একবার দেখুন নিচে চলে এসেছি, অসাধারণ সুন্দর এই জায়গাটা। এখানে উপরে সিঁড়ি চড়ে চড়ে আপনাকে আসতে হবে, আমি সিঁড়ি চড়ে চড়ে এসে গেছি। দেখুন সব জায়গা থেকে ছোট ছোট করে জল বেরোচ্ছে, আর কত লোকে ঝাঁপ দিচ্ছে চারিদিকে, অসাধারণ। বাপরে বাপ, একবার এদিকে একবার এদিকে। ওকে, তো আজকে ডে 2 আমার যোধপুরে। এখন বাজে সকাল 10টা 15। একদম আমি ক্লক টাওয়ারের সামনে চলে এসেছি। একবার দেখুন এখানে এক ভাইয়ের সাথে দেখা। आपका नाम बताइए? आकाश। आकाश, ब्रेकफास्ट में क्या खाना है? ऑमलेट खाएंगे अभी। ऑमलेट, चलिए चलते हैं। ऑमलेट मिल जाएगा ना? তো প্রচুর গলি আছে, এরকম মেহরানগড় ফোর্ট এখান থেকে দেখা যাচ্ছে। আর ব্লু সিটি বলে, দেখুন ম্যাক্সিমাম বাড়িগুলো এরকম নীল রঙের। এখানেও দেখুন, আর অনেক বাড়ি পাথরের স্টোনের, যাতে হিটের জন্য এগুলো বানিয়েছে। একবার দেখুন এটাও এই বাড়িগুলো। তো একবার দেখুন রাস্তাগুলো, এখানে গলি 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 পুরো অসাধারণ সুন্দর যোধপুরের এই বিউটি। ওকে, তো এসে গেছি জাসওয়ান্ত তারার একদম টিকিট কাউন্টারের সামনে। এটা টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট নেওয়া হয়েছে। এটা 50 টাকার টিকিট। একবার দেখুন প্রাইসগুলো, এখানে 50, 100। এখানে স্টুডেন্ট কনসেশন দেখতে পাচ্ছি না আছে বলে। আর এখানে গাইড নিলে দেখুন 150, 200, 250, 300 এরমভাবে আছে। তো চলো ঢোকা যাক, এখানে কী কী অ্যালাউ কী কী অ্যালাউ না একবার দেখুন। এখানে আপনি অনেক জায়গাতে রাজস্থানে দেখলাম আপনার স্টিক অ্যালাউ না, সেলফি স্টিক, মানে হলো কোথাও স্ট্যান্ড দিয়ে দাঁড় করিয়ে দিলেন, ছবি তুলুন, অ্যালাউ না। এখানে ফুড অ্যালাউ না, ড্রোন অ্যালাউ না, ফটোগ্রাফি শুটিং ইজ নট অ্যালাউড। একবার দেখুন নর্মাল ভিডিও করতে পারেন। তো চলুন ঢোকা যাক, আপনাদের বোঝাই জাসওয়ান্ত তারাকে। জাসওয়ান্ত তারা রাজস্থানের যোধপুর শহরে অবস্থিত একটি সাদা মার্বেলের স্মৃতিসৌধ, যা মহারাজা যশবন্ত সিং দ্বিতীয়র স্মৃতিতে 1899 সালে নির্মিত হয়। এটি রাজপুত স্থাপত্য শৈলীর এক অপূর্ব নিদর্শন, যেখানে সুন্দর খোদাই, জালির কাজ এবং প্রশান্ত পরিবেশ চোখে পড়ে। জাসওয়ান্ত তারা মারওয়ারের তাজমহল নামেও পরিচিত এবং যোধপুরের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র।
তো একবার দেখুন কি সুন্দর পরিবেশ এখানে, অসাধারণ সুন্দর, অবশ্যই মাস্ট ভিজিট প্লেস বলবো জাসওয়ান্ত তারা। বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। তো দেখলেন খুব সুন্দর মজা করলাম একদম জাসওয়ান্ত তারার সামনে, খুব সুন্দর। ওনার এখানে আপনি আসতে পারেন, খুব সুন্দর বাজাচ্ছেন উনি, আমার খুব ভালো লাগছে। ওনার সাথে অনেক গল্প করলাম, গান বাজালাম, বাড়িয়া বাড়িয়া বাড়িয়া, একদম একদম। আসুন গান শুনুন, দেখুন, অবশ্যই কিছু না কিছু মানে প্রত্যেকটা শিল্পর এক দাম আছে, কিছু না কিছু টাকা দিন। এবং অবশ্যই মানে এরকম না যে শুনলেন বেরিয়ে গেলেন, এমন না। তো চলুন কন্টিনিউ করা যাক, তারা দেখা যাক। থ্যাংক यू थैंक यू थैंक यू। और एक बात, इसका नाम इसको क्या बोलते हैं? हाँ, रावण हाथा। और उसमें वो झुनझुनी इसके साथ जो गूंज रहा है, इसके साथ। अच्छा, बढ़िया बढ़िया, थैंक यू। मैं अच्छा गाया? थोड़ा थोड़ा? बहुत अच्छा ठीक है, थैंक यू। চলো যাওয়া যাক। তো এখন দাঁড়িয়ে আছে একদম টিকিট কাউন্টারের সামনে। এটা হলো টিকিট। এখানে দেখুন 200 রুপিস হলো টিকিট, এখানকার এন্ট্রান্স ফি। মেহরানগড় ফোর্ট, এখানে এন্ট্রান্স ফিগুলো একবার দেখে নিন কি লেখা আছে। এখানে 200, 100 স্টুডেন্ট কনসেশন আছে, 180, 120, 50। টাইমিংগুলো দেখুন 9টা থেকে 5টা, এর মধ্যে আপনি আসতে হবে। তো চলো এক্সপ্লোর করা যাক মেহরানগড় ফোর্ট। মেহরানগড় ফোর্ট যোধপুর শহরের একটি ঐতিহাসিক দার্শনিক স্থান, যা রাজস্থানের সবচেয়ে বৃহৎ দুর্গগুলির মধ্যে অন্যতম। এই দুর্গটি 1459 সালে রাও যোধার দ্বারা নির্মাণ করা হয়েছিল এবং এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 1400 ফুট উচ্চতায় একটি খাড়া পাহাড়ের উপর অবস্থিত। দুর্গের ভিতরে রয়েছে রাজা মহারাজাদের রাজকীয় জীবনযাত্রার নিদর্শন এবং সুন্দর কারুকার্যের বৃহৎ প্রাসাদ। তো ফোর্টটা বেশ বড়, অসাধারণ সুন্দর। আপনাদের দেখালাম কি কি ছোট 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 বিউটি, ভেতরে তো আরও আছে। জাস্ট এটা ঢুকেছি তাতেই মনোমুগ্ধ করে দিয়েছে এই দুর্গ আমাদের। একবার দেখুন পাখি উড়ে বেড়াচ্ছে, অসাধারণ ছোট ছোট ডিটেলিং, এবং প্রত্যেকটা ফোর্ট এবং প্যালেসের কিছু কিছু ফিচার্স থাকে আপনাদের বলবো। আর এখানে দেখুন মিউজিয়াম, চলুন মিউজিয়াম ঢোকা যাক। এখান দিয়ে মিউজিয়ামের এন্ট্রান্স, টিকিট দেখানো পড়েগা। একবার এটার ডিটেলিংগুলো দেখুন, পাথর দিয়ে তৈরি, লাল পাথর দিয়ে তৈরি, রোজ মানে রক বলতে পারেন। আর এদিকটা দেখুন ডিটেলিংগুলো অসাধারণ সুন্দর, ছোট 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 অনেক জানলা করা আছে। জোয়ারকা। মেহরানগড় ফোর্ট থেকে গোটা জয়পুর শহরকে নীলনগরীর মতো দেখা যায়, যা দর্শনার্থীদের জন্য এক অসাধারণ অভিজ্ঞতা। দুর্গের ইতিহাস, স্থাপত্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের মেলবন্ধনে এটি শুধু জয়পুরের নয়, পুরো রাজস্থানের অন্যতম প্রধান আকর্ষণের মধ্যে একটি। একবার দেখুন এই খোপগুলো, এই অ্যাঙ্গেল থেকে নিচে কিছু দেখা যাচ্ছে না, একদম এগুলো স্ল্যান্টিং ভাবে খোপগুলো করা আছে। এখান থেকেই একদম ওনারা প্রোগ্রাম দেখতে পেতেন, আর নিচ থেকে উপরে যাতে কিছু না দেখা যায়, এটা হলো পুরো কনসেপ্টটা ছিল। একবার দেখুন প্রত্যেকটা খোপের মানে আছে এবং ব্যাপার আছে, এগুলো প্রত্যেকটা ভেবে চিনতে, প্রত্যেকটা ডিটেলিং ভেবে চিনতে বানানো। তো এটা একদম পুরো টপে চলে এসেছে একবার টেরেসে। একবার দেখুন এখান থেকে অনেক ক্যানন রাখা আছে পরপর সিটের দিকে ডিরেক্ট করে। এদিকেই আমার হোস্টেল, একদম এদিকেই পরপর 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 ক্যানন আছে। খুব সুন্দর হাওয়া এখানে যেরকম হয়, একদম টপ মোস্ট এরিয়া, অসাধারণ ভিউ এখান থেকে। এখান থেকে আপনি পুরো শহরের অসাধারণ ভিউ পেয়ে যাবেন, ব্যাপক। তো ব্যাক করে ক্লক টাওয়ারের সামনে চলে এসেছি, মানে ঘন্টাঘর। একবার দেখুন এখানে কত দোকান, এখানে কত দোকান, বাপরে বাপ। बेसिकली खावा दुकान खोज नहीं, खाने का दुकान किधर है? नीचे नहीं नहीं। आप लोग जोधपुर घुमाते कैसे कैसे घुमाते, कैसे प्राइस? हाँ, उमेद प्लेस, मेहरानगढ़ फोर्ट, जसवंतड़ा और माचिया पार्क, कायलाना लेक, मंडोरी गार्डन, ये सब घुमा देंगे एक दिन का? एक दिन में। कितना घंटा लगता है इसमें? लगेगा 6-7 घंटे, 8 घंटे। और अपना 9 बजे रवाना होंगे, शाम को 6 बजे तक घूमेंगे। अच्छा, 1200 रुपये में आपको 8-9 पॉइंट घुमाएंगे। 1200 रुपये में? हाँ। नंबर मुँह से बता दीजिए, नंबर मुँह से बता दीजिए। 74140140
591। एकदम। नाम? सद्दाम हुसैन। सद्दाम हुसैन। आपका? তো এটা খুব ফেমাস দোকান শাহি সমোসা। একবার চলুন সিঙ্গারা খাওয়া যাক, দেখি সিঙ্গারা কিরকম। কারণ থালি এখানে কোথাও পাচ্ছি না, একদম ঘন্টা ঘর এই ক্লক টাওয়ারের এখানে সামনেই। এখানে শাহি সমোসা, একবার দেখুন কি ভিড় এখানে। 2 समोसा कितने करके? 50 का। अच्छा 250। चटनी? विदाउट चटनी। ओके, तो चलो খেয়ে নি। উইদাউট চাটনি আছে বলছে। এই দেখুন এতগুলো সিঙ্গারা এখানে ভাজা হচ্ছে। বাপ রে বাপ, সারাদিন ভাজা হতে থাকে এখানে, খুব ভালো। তো এখন 3:50 বাজে। দেখুন এই বাউরি যাচ্ছে, চলে যাচ্ছে রেলওয়ে স্টেশন। ব্যাগ নিয়ে নিয়েছি, কিছুক্ষণের মধ্যে ট্রেন আছে জয়সালমীরের জন্য। তো চলো এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। রাজস্থান ট্যুর চলতে থাকবে। ধন্যবাদ। কেমন লাগলো যোধপুর? যোধপুরে এই কটাই ঘোরার জায়গা আছে এবং যোধপুরে সেরকম একটা ঘোরার জায়গা নেই। তো সেগুলোই আমার যেটা ইচ্ছা ছিল সেটাই দেখিয়েছি। বেশ গরম আছে এখানে। তো চলো দেখা হয় পরের ব্লগে। বাই বাই।